সরকার পতন নয়, আপাতত জনসম্পৃক্ত ইস্যু নিয়ে রাজপথে থাকতে চায় বিএনপি। সে কর্মসূচি বাস্তবায়নে পরিকল্পনা সাজাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে ৩৯টি আন্দোলন সহযোগী দলের সঙ্গে বৈঠকও করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সঙ্গে চাইছে সরকার বিরোধী দলগুলোকেও। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দ্বাদশ সংসদ নির্বাচনের ৪ মাস পর আন্দোলন সহযোগীদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় শুরু করেছে বিএনপি। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ৩৯টি দলের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধারাবাহিক ওই বৈঠকে মূল আলোচনায় ছিল চলমান রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ও সীমান্তে হত্যার ইস্যু পেয়েছে গুরুত্ব। বিএনপি নেতারা বলছেন, কর্মীদের মনোবল ধরে রাখা সহ আপাতত দল গোছানোতেই জোর দিয়েছেন সহযোগী দলের নেতারা। তারপরে আসবে রাজপথের কর্মসূচি। সকল আলাপ আলোচনার মধ্যে থেকে একটা নির্যাস যেটা আসবে, সেই নির্যাসটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আর যার যার দলের নিজস্ব কর্মসূচি তারা পালন করবেনি, আমরাও করব, তারাও করবে। সকলের মতামত নিয়ে এগোবে, সেজন্য তাদের কাছ থেকেও আগামী দিনের রণকৌশল বা আন্দোলনের কৌশল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা চায় বিএনপি। দল গোছানোর জন্য উপজেলা, জেলা পর্যায়ে নতুনভাবে দলকে সংগঠিত করার জন্য বিএনপি নেতৃবৃন্দ ব্যস্ত রয়েছে। এই ফেজটা শেষ হলে আমার মনে হয় যে একটি সকল বিরোধী দলকে নিয়ে নতুনভাবে আন্দোলনে নামবে বিএনপি। এছাড়া চলমান পরিস্থিতিকে দুর্বিষহ দাবি করে এসব বিষয়কে কিভাবে আন্দোলনের ইস্যু করা যায় তাও খুঁজে বের করতে কাজ করছে বিএনপি। আমরা নির্বাচনের সময় বিএনপি ৬৪টি দল মিলে আমরা প্রতিবাদ করেছিলাম। জনগণের যে সমস্যার বিষয়গুলো সেগুলোকে আমরা মুখ্য উপাদান করব একদিকে, অন্যদিকে যে নৈতিক বিষয়গুলো রয়েছে গণতন্ত্র ফিরিয়ে আনা দেশে, সেটাকে আমরা বারবার বলছি এবং এই দুয়ের সংমিশ্রণে আমাদের আগামী কর্মসূচি তৈরি হবে। আপনারা চিরেই দেখতে পাবেন আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কী হচ্ছে। যুগপৎ আন্দোলনে থাকা ৩৯ দলের বাইরে সরকার বিরোধী অন্য দলগুলোর সঙ্গেও ধাপে ধাপে আলোচনার পরিকল্পনা রয়েছে বিএনপির। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।